সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রায় দিন সকালবেলায় উঠে দেখছি এই আমাদের বাগানের রাস্তাটা ভিজে, মেন রাস্তাটা ভিজে, কেমন একটা সকালবেলায় উঠে এটা ভিজে ভিজে জায়গা দেখলে কেমন একটা লাগে। আজকে কিন্তু মনটা বেশ ভালো লাগছে। আজকে সকালবেলা বৃষ্টি হয়নি। এই বিগত 2-3 দিনই দেখছি সকালবেলা বৃষ্টি হয়নি। তবে হ্যাঁ, আসামের অবস্থা খুব খারাপ। যখনই নিউজগুলো দেখছি মনটা খুব ভার হয়ে আসছে। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমার দিনে ভিডিওটা তৈরি করেছি, কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি। কী কারণে সে তো তোমাদের বলেইছি। চলো ভিতরের কাজবাজগুলো আরম্ভ করে নিই। বাসি কাজ করার পর টিফিন তৈরি করব, তারপরে পুজো করব। আমার গুরুদেব বহুবার বলতেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ হচ্ছেন জ্যান্ত ঠাকুর। কেউ যদি সামনাসামনি দেখে থাকে তাহলে তার ভগবান দর্শন হয়ে গেছে। কুচুমের 6টা থেকে পড়া আছে, ও পড়তে গেছে, তাই একটু জোরেই চালিয়ে দিয়েছি টিভিটা। যেদিনকে কুচুম পড়তে যায় সকালবেলায় বা খেলতে যায়, সেই দিনকে আমি টিভিটা জোরেই চালিয়ে দিই। সকালে বিভিন্ন স্তোত্র পাঠ হয়, টিভি চলতে থাকে টিভির মতন, আর আমি কাজ করতে থাকি আমার মতন। একটা পজিটিভ ভাইবসও তৈরি হয়, আর কাজ করতেও বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো। আমাদের যে পিছনে গাছটা হয়েছে, গাছটা প্রায় শেষের শেষে কুমড়োগুলো দিচ্ছে। প্রথমে দিয়েছে 2-4টে, তার মধ্যে এটা আর কি বলবো, এটা এমনি প্রভু বলে আমি ধরেছি আর খসে আমার হাতে চলে এলো। ওর জীবনদশা শেষ। আরেকটু হয়তো পাকতো, কিন্তু না কোনো কারণে, হয়তো অপুষ্টির কারণেই হোক বা গাছটার বয়স হয়ে গেছে, ওই জন্য কুমড়োটা হাতেই চলে এলো। ব্যাস, কেটেও খাওয়া হয়ে গেল ওকে। আজকে ওয়েদারটি দেখেছে ভারী সুন্দর, ফুরফুরে হাওয়া, অতটা রোদের জোরও নেই। তবে হ্যাঁ, এইবার কিন্তু আকাশ প্রস্তুত হচ্ছে। এইবার ভাদ্র মাসে চড়া রোদ দেবে। তোমরা ভাদ্র মাসে জামা কাপড় রোদে দাও? আগে দিতাম জানো, এখন আর দিই না। ভাদ্র মাসে দিলেই খুব শরীর খারাপ হয়। এখন ওই কার্তিক অঘ্রাণ মাসে দিই। তবে হ্যাঁ, তোষকটা একটা রোদে দিয়েছি মোটামুটি ভাবে, আর একটা দিতে হবে। দেখো, কুমড়োর তরকারি আর মাংস সব থেকে সোজা রান্না। কুমড়োর তরকারির জন্য কোনো মশলাপাতি বিশেষ লাগে না, তবুও দিয়েছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিলে এমনি মশলা ছাড়াই রান্না হয়ে যায়। একটু আদা ছেঁচে দিলে হতো, আর দিলাম না। আর দেখো, ওইদিকে হতে থাকছে, চাপা দিয়ে রেখে দিয়েছি। রুটিটা অলরেডি হয়ে গেছে, আর এদিকে আমার কাজও চলছে। বাকি কাজ একটুখানি বাকি আছে, কাজও চলছে। ওই দেখো, সিঁড়িতে তালটা দিয়ে গেছে দিদি, এখনও পর্যন্ত তালটা পড়ে আছে। কখন করবো গো, সময়ই পাচ্ছি না। যেটুকু সময় পাচ্ছি সেটুকু মনে হচ্ছে থাক, তালের জায়গায় থাক, আমি আমার নিজের তালে চলি। কেননা আমার কতগুলো কাজ আছে, জুটে গেছে, সেইগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। সুতরাং সময় বলছে এখন তালের দিকে তাকাস না শ্রাবণী, এখন সময় খুব হাতে অল্প, তাই তুই তোর কাজটা করে নে। কেননা বৌদির কাজটাও আমাকে করতে হচ্ছে, আমার কাজও আমাকে করতে হচ্ছে। তবে হ্যাঁ, বৌদিও আপ্রাণ চেষ্টা করছে করার, ওর যতটুকু শারীরিক সক্ষমতা আছে ও চেষ্টা করছে। ওই মানুষটা কি বলো তো, ইচ্ছা করে বদমাইশি করে না। হ্যাঁ, ও বিপাকে পড়েছে, ও আসা যাওয়া করছে। এবার ওই তো পায়ের অবস্থা। ভেবেছিলাম ফুলগুলোকে পাল্টে দেবো। ওই দেখো, মাঝের ফুলগুলো ভালো আছে, আর পাশের ফুলগুলো ভালো নেই। বুদ্ধবাবু বলছে এই মরা ফুলদানিটাকে আমার পাশে দিলি। আমি বললাম না, এখন এখানে থাকুক, জানো, আমি পরে ফুল চেঞ্জ করছি, এখন আমি পারবো না। কেননা এইটা তোমার দেখো, চার্জ দিয়ে রেখে দিয়েছে সারা রাত। আমি বলেছি সারা রাত এরকম চার্জ দিয়ে রাখবি না, এইটুকু তো আঙুলের মতন টর্চ, আর কতক্ষণ চার্জ দিতে লাগে। এই কি করে বলো তো, সারা রাত চার্জ দিয়ে রেখে দেয়। এগুলো হচ্ছে ফুরন কাজ। এর কি বলবো, আয়ু শেষ হয়ে যাবে না বলো? হ্যাঁ,
কী আর করা যাবে, কিছু তো করার নেই। আমরা তো একা আমাদের সংসারটা চালাতে পারবো না, সবাইকে নিয়েই চালাতে হবে, সবাইকে নিয়েই থাকতে হবে। আমারও কিছু বদগুণ আছে, ওরা মানিয়ে নেয়, ওদেরও কিছু বদগুণ আছে, আমাকেও মানিয়ে নিতে হবে। এইভাবেই তো সংসার চলে। কত গল্প হয়ে যাচ্ছে দেখেছেন না, কাজও হবে তোমাদের সঙ্গে, গল্পও হবে, আর এদিকে টিভিটা চলছে। আর চললে না সকালবেলা এত ভালো লাগা একটা তৈরি হয়। যদি বাচ্চা কাচ্চারা পড়তে যায় বা মানে কি বলবো, হয়তো সকালের ফাঁকা আছে বা ওঠেনি বাচ্চা কাচ্চারা, চালিয়ে দেবে বন্ধুরা। সকালবেলা বিভিন্ন স্তোত্র আছে, চালিয়ে দেবে, পজিটিভ ভাইবস তৈরি হবে, খুব ভালো লাগা তৈরি হয়। এবং বাড়ি যে কোন পজিশানে চলে যায় এটা বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। দেখো, মন্ত্র বা তোমার নাম এমনই একটা জিনিস যেগুলো চলতে থাকলেই এর তো একটা নিজস্ব ভাইবস মানে এনার্জি আছে। সেই এনার্জিটা যখন ছড়াতে থাকবে তখনই তোমার দেখবে সেই এনার্জি এমন তো এক জায়গায় থাকার জিনিস নয়, সেই এনার্জিটা তোমার মধ্যে চলে আসবে, সেই পজিটিভ এনার্জিটা তোমার মধ্যে চলে আসবে। তোমার কাজ করার ইচ্ছা না থাকলেও মনে হবে একটু কাজ করি। দেখো, রুটি হয়ে গেছে, আমার খাবার অনেক বেলায় আসবে, কুসুম যাবে, হ্যাঁ, মায়ের কাছে গিয়ে খাবার নিয়ে আসবে। তার আগে ওদের রুটি আর কুমড়োর তরকারি করে দিচ্ছি, আর কুমড়োর তরকারি আমার একটু থাকবে, মাকেও একটুখানি পাঠিয়ে দেবো, কারণ অনেকটা করেছি। কচি কুমড়ো বেশি দিন থাকবে না। আর হ্যাঁ, সেদিন একজন বলেছো, শ্রাবণী দি তুমি যে থালাগুলো কিনলে সেইগুলো তো দিচ্ছ না খেতে। আমি বললাম, ওমা তাই তো, সেই যে মেজে গোছে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর তো বাড়ি করে নিয়ে এলাম। সত্যি তো, হ্যাঁ, এই জন্যই তোমাদের সঙ্গে সম্পর্কটা কোথায় সেই কী বলো বিনি সুতোর মালার মতন হয়ে গেছে। মানে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নয়। আর দেখো, তোমাদের বলেছিলাম বুধবারের একটুখানি ভিডিওর অংশ দেখিয়েছিলাম যে বুধবারে কী হয়েছে। এইখানে শঙ্করী এলো, শঙ্করীর বর এলো, বৌদির মেজো মেয়ে, ও বৌদির বাড়িটা একটুখানি দেখবে, আর আধার কার্ড প্যান কার্ড একটুখানি দরকার ওর ব্যক্তিগত কারণে বৌদির, ওই জন্য নিতে এলো। চলো, আজকে তো সবাই জানো গুরু পূর্ণিমা, ওই যে তাল দিয়ে গেল সেদিনকে দিদি, ওদের বাড়ি আজকে সত্যনারায়ণ পুজো আছে বলে গেছে, তাই এই ফুল থেকে ওখানেও কিছু ফুল দেবো, আর আমারও পুজোর জন্য কিছু ফুল রাখবো। আর দেখো, আরও কিছু আমি ফুল তুলে নিলাম। কাঁসর ঘন্টা বেজেছে, অনেকক্ষণ আওয়াজ পেয়েছি, কিন্তু আসতে পারছি না, মিস্ত্রি লেগেছে বাড়িতে। চাটা করে দিতে গেলাম, 3বার চা হলো সকাল থেকে। আরে ওরা এলো, শঙ্করীরা এলো, ওদের একটু চা করে দিলাম, পুজোটা দিয়ে আসি। হাওয়া দিচ্ছে ভালো। সব শুনে ফেলেছে, আমার বন্ধুরাও সব শুনে ফেলেছে সব কথা। আমি কাঁচের ঘন্টা অনেকক্ষণ শুনেছি, আসছি করে আর আসা, মানে কি বলবে, একে একে এরপর ওর পর সেরপর চলে আসছে আজকেই, আর আসা মানে কোথায় ভিআইপি হতে পারলাম। তাদের দরকারে আসছে, আমারও দরকার, আমার দরকারে আসছে, তাদের দরকারে আসছে। যেই দিদি তাল দিয়ে এলো সেদিনও দেখলে, তার ঠাকুর ঘর এটা দেখেছো। এখানে এই ঠাকুর ঘরটাতে মানে দাদাই পুজো করেন প্রত্যেক দিন, মানে সুন্দর করে যে সাজানো গুছানো আছে এটা দাদা করেন, আমি দেখেছি। আর দিদিও করেন, আর দিদির শরীরটা ভালো থাকে না, ওই জন্য দুটো দিক সামলাতে পারেন না, রান্নার দিকে থাকেন আর দাদা এগুলো করেন। জায়গাতেই আছে দেখ, হ্যাঁ রে, আর ওটা ব্ল্যাক পেপারকে কালো জিরে বলে, দেখেছ ছেলেরা? আরে গোলমরিচ, ব্ল্যাক পেপার গোলমরিচ, বলছে কালো জিরে আছে, দিয়ে আমার বলছে ব্ল্যাক পেপার। কত প্রসাদ এসে গেল দেখো নারায়ণের। আমাকে দিদি এটা দিল, বললো খাও শ্রাবণী, বললাম না এখন খাবো না। কেন খেলাম না বলো তো, একটু আরাম করে বসে খাবো বলে, কাজ আছে তো, কাজ থাকলে খাওয়া হয় না। এটা করে ফুল সন্দেশ দক্ষিণা সব নিয়ে গেছিলাম, এটা ঠাকুরেরই পেতে। আর এটাতে দিয়েছে মনে হচ্ছে সিন্নি, মানে কাজে লেগেছে আমাদের মিস্ত্রিরা পুকুরে, ওদেরকে একটুখানি করে দিই ঠাকুরের প্রসাদ।
এগুলো সোমবারের জন্য এসেছে, সরিয়ে রাখতে হবে। একদম নরম হয়ে গেছে। এটা কবেকার শাড়ি বলো তো? এই শাড়িটার বয়স হচ্ছে কত বছর? বয়স 22 বছর এই শাড়িটার বয়স। এটা হচ্ছে ধনেখালি শাড়ি। এই দেখো, এই যে খেজুর ছড়ি আছে, দেখতে পাচ্ছ খেজুর ছড়িটা? এই যে ধনেখালি শাড়ি। তখন বিয়ের পর ধনেখালি শাড়ি ছাড়া কিছু ভাবতেই পারতাম না, যেহেতু ধনেখালিতে বিয়ে হয়েছে। আমার জায়রাও পরেছে ধনেখালি শাড়ি, আমার মা পরে ধনেখালি শাড়ি। এখন আর ধনেখালি শাড়ি আর মানে মানুষ ক্যারি করতে পারে না। কিন্তু ধনেখালি শাড়ি যত, এই দেখো 22 বছর আগেকার শাড়ি, তো এটাকে যদি মাঠটার দিয়ে সুন্দর করে করা হয় না, এই যে এর একটা আলাদা আরাম। বা তোমার এমনি যদি মার নাও থাকে, যখন পুরনো হয়ে যাবে না, মানে এত নরম, তোমার মুখ মুছো, মানে মুখ টেনে তুমি এরকম ভাবে মুছবে তাও আরাম পাবে। অনেক শাড়ি আছে এরকম ধনেখালি শাড়ি, অনেক আছে। আমি কতটা মাকে দিয়ে দিয়েছি, অনেক মাকে দিয়ে দিয়েছি, তুমি পরে ছিঁড়ে ফেলো বহু। তখন তো খালি ধনে শাড়ি ছাড়া কিছু চিনতামই না। আর আমার বরটা যেহেতু ধনেখালিতে বাড়ি, ধনেখালি শাড়ি, ধনেখালি মানে ধনেখালি শাড়ি হচ্ছে পৃথিবীর বিখ্যাত শাড়ি। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা অনস্বীকার্য যে ধনেখালি মানে সুতো কোয়ালিটি এখনো পর্যন্ত মানে কি বলবো নাম্বার 1 আছে। এগুলো হচ্ছে 100 সুতোর শাড়ি, 80 সুতোর শাড়ি আছে, 75 সুতোর শাড়ি আছে, এরকম। কারণ আমি তো শাড়ি বিজনেস করেওছি, আমি প্রচুর শাড়ি নিয়ে আসতাম তখন ধনেখালি থেকে। আর এখানে ধনেখালি শাড়ি পরতে এখনো বলে, শ্রাবণী তোমার থেকে নিয়েছিলাম ধনেখালি শাড়ি, এখনো আছে। ধনেখালি শাড়ি আলাদা একটা মর্যাদা। ভাবলাম শাড়িটা ছেড়েই চাপাবো, তাহলে না রান্নাঘরটা মানে বিক্ষিপ্ত হয়ে গেছে, রান্নাঘরটা ঠিকঠাক করে নি। আর শাড়িটা বাবু ভাল লাগছে না, শাড়িটারি পরে আর ভাল লাগছে না। এই না গুছিয়ে নিলে আমার রান্না করতে ইচ্ছা হবে না। কুটে টুটে সব রেডি করে রেখে দিয়েছি, এবার রান্নাটা চাপাবো। আর কুচুপ যদি রান্নাঘরে ঢোকে, রান্নাঘরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। কি কাণ্ড করে রেখে দিয়েছে, বাপরে! তেল মেল কোথায় নিয়ে গিয়ে রেখে দিয়েছে। আজকে অল্পই রান্না হবে, আজকে ওদের মতন রান্না হবে, অল্প। চিনি ফেলেছে গাদা, আবার কি কাণ্ড করেছে, কি কাণ্ড করেছে। চলো শাড়িটা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, বৌদিরও গুরু পূর্ণিমা, আমারও গুরু পূর্ণিমা, আমরাও কেউ খাবো না এইসব। আজকে রান্নাও খুব অল্পের মধ্যে করলে হতো, কিন্তু আমাদের যে পিছনে মিস্ত্রি লেগেছে, ওখানে একজন আবার খাবার নিয়ে আসেনি। তা প্রভু বললো একজনকার খাবার মানে রান্না করে দেওয়া যাবে। আমি রান্না করা বলতে কি, তোমাদের তাহলে যেটা রান্না করবো একটু বেশি করে রান্না করি। তা আমি ভেবেছিলাম মাছ ছিল, মাছ দিয়ে একটুখানি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে দেবো। তারপরে যখন ও খাবে বলে ডিসিশান চেঞ্জ হলো। কচু আছে দেখো, কচু, আলু, বেগুন, বরবটি, মূলো দিয়ে একটা তরকারি। এতে যদি চুনো চিংড়ি মাছ পড়ে না, খুব ভালো খেতে হয়। চন্দ্রমুখী আলু পুরো গলে গেছে, ঢ্যাঁড়স ভাজা। আর এই দেখো, যখন বললো ওই ছেলেটি খাবে, তখন আবার ডিম দিলাম, নাহলে ওই মাছগুলোতেই হয়ে যেত। আজকে আমার একটু রিহার্সাল আছে, আমি ভেবেছিলাম ডাল ঠাল করবো না, ওই মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল মাখা মাখা তরকারি করে দেবো, ঢ্যাঁড়স ভাজা করে দেবো, ওদের বাপ বেটার খাওয়া হয়ে যাবে। আর আমি একটু গানটা নিয়ে বসবো। কিন্তু হলো কোথায়, হলো না। যাই হোক, আমি এখানে, আমি যদি তোমাদের ভয়েস দিচ্ছি রান্না করছি, এখানেই আমি চালিয়ে দিয়ে অন্তত শুনছি। কেন বলো তো, অর্কেস্ট্রারের সঙ্গে রিহার্সালে গেলে তোমাকে মিউজিকটা আগে মনে রাখতে হবে। তুমি গান দেখে দেখে করতে পারবে, কিন্তু মিউজিকটাকে তোমাকে খুবভাবে শুনতে হবে। আর সব কটা গানই হচ্ছে কিশোর কুমারের গান, ওতে মিউজিক আছে অনেক, শুনতে হবেও অনেক। আজকে আমি একটু বিধ্বস্ত, ঘুমিয়ে পড়েছিলাম, কোন ভোরবেলায় উঠেছি, উঠে হ্যাঁ ঘুমিয়ে পড়েছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে, ঘুমিয়ে পড়েছি।
গানগুলো শুনছিলাম, শুনে মানে মিউজিকগুলোকে কানে একদম ঢুকিয়ে নিতে হয়, যেন না মিউজিশিয়ান যারা আছেন, যারা মানে তোমার সেটআপে যারা আছেন, তারা যেন তোমাকে নিয়ে চিন্তিত না হয়ে পড়েন। হ্যাঁ, এই জন্য শুনতে হয় অনেক। তা শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছি। তা যাই হোক, এবার বেরোতে হবে। আবার রাত্রেবেলা রান্নাবান্না আছে, কি রান্না করবো জানি না, আগে আসি তারপরে হবে। সংসার আর সাধনা দুটো সমান্তরালভাবে চলে না, তবুও মানুষ যদি চেষ্টা করে কিছুটা হয়তো সমান্তরাল হয়ে গেল, হতেও তো পারে। তাই চেষ্টাটা তো আগে করো বাবু, তারপরে যা হবে দেখা যাবে, যে হোগা দেখা যায়গা, নয় কি? আগে চেষ্টাটা তো করো। ভগবান বলতে তুই চেষ্টাই করলি না, তুই তো চেষ্টাই করলি না। ওই সেই ভগবানকে এখন খালি বলি, তুমি চেষ্টা করার মতন শক্তি দাও, তারপরটা দেখা যাবে। সেই চেষ্টা করার মতন শক্তিটুকু তাকে দাও। এটাই প্রতিদিন এখন আমি ভগবানের কাছে কোনো দিন কিছু চাইনি, কোনো দিন পার্থিব জিনিস আমি চাইনি, কিন্তু এইটা চেয়েছি হ্যাংলার মতন, যে ওই শক্তিটা অন্তত দাও ভগবান, যেন হ্যাঁ লড়াই করতে পারি, এটুকু অন্তত দাও, তোমার যদি দেওয়ার কিছু থাকে। দিয়ে বলবো হ্যাঁ আমাকে দেওয়ার কিছু নেই, আমি বলি তোমার যদি দেওয়ার কিছুই থাকে সেই শক্তিটুকু দাও, আর কিছু দরকার নেই। তারপরে যা কপালে আছে সেটুকুই পাবে মানুষ, যা কপালে নেই সেটুকু পাবে না। তাহলে একটা গল্প বলি শোনো। গল্প বলতে কি শোনো, দেরি হয়ে যাবে গো। একটা গল্প বলি শোনো। বলছেন ওই দুর্গা বলছেন, হ্যাঁ মা পার্বতী আর কি, হ্যাঁ উনি বলছেন শিবের কাছে গেছেন, গিয়ে উনি বলছেন যে সবাইকার ঘর আছে, আর তুমি আমাকে এই পাহাড়ের নিচে রাখো, আমার কি ইচ্ছা হয় না একটা ঘর পাওয়ার, একটা সংসার করার, সুন্দরভাবে সংসার করার, একটা গৃহ পাওয়ার সুন্দরভাবে। হ্যাঁ, তখন মহাদেব বলছেন যে গৃহ তো তোমার ভাগ্যে নেই। তখন বলছে তুমি করেই দিয়েছো কি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আমি করে দেবো। তা সোনার ঘর বাড়ি বানিয়ে দিলেন, সোনার। গৃহপ্রবেশ হবে, গৃহপ্রবেশে কে নির্বাচিত হলো ব্রাহ্মণ হিসেবে? প্রধান ব্রাহ্মণ হিসেবে রাবণ নির্বাচিত হলো, কেননা উনি সমস্ত গ্রহকে ক্যাপচার করার ক্ষমতা রাখেন, তাই ওনাকে নির্বাচন করা হলো। যথারীতি গৃহপ্রবেশ হলো। গৃহপ্রবেশের পর তারপরে মানে কি বলবো, দক্ষিণা হিসেবে চাইলেন। হ্যাঁ, দক্ষিণা চাইলেন। তখন কী দক্ষিণা দিতে হবে? তখন বলছে এই সোনার বাড়িটাই আমাকে দিতে হবে। হ্যাঁ, সোনার বাড়িটাই আমাকে দিতে হবে। যেহেতু প্রধান পুরোহিত দক্ষিণ হিসেবে সোনার বাড়িটা চেয়েছেন, সেহেতু স্বামীর সম্মানার্থে পার্বতী তো না করতে পারলেন না, পার্বতীকে দিতেই হলো। তখন মহাদেব বলছেন দেখেছ, তোমাকে তো বললাম তোমার এটা কপালে নেই। এটা আর কি একটা শিবপুরাণে আছে, বুঝলেন? বলছে এটা তো তোমার কপালে নেই। তখন পার্বতী অভিশাপ দিয়েছিলেন যে এই সোনার লঙ্কা একদিন চলে যাবে, আর সেটাই হয়েছিল। রাবণের, ওই জন্য তোমাদের বলি না হনুমানের, রাবণের নয় হনুমানের বলি না, তো কোন দিন হনুমানজিকে ডাকতে হবে। একদিন আমি একটা ভিডিও করেছিলাম যে প্রত্যেকটা দিনই হনুমানজির দিন, কেননা হনুমানজির ল্যাজে কার আধিষ্ঠান? স্বয়ং পার্বতীর আধিষ্ঠান হনুমানজির ল্যাজে। তাই ওই যে বলছে এত কি করে জ্বলে গেল, তখনই মা সীতা বলেছিলেন যে তোমার ল্যাজে তো মা পার্বতীর আধিষ্ঠান। সোনার লঙ্কা জ্বলে গেছিল, বুঝেছ? তাই যেটুকু কপালে আছে সেটুকু কপালে থাকবে বলে চুপচাপ করে বসে থাকলে হবে না। আবার সে সোনার লঙ্কা তো আবার প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তো ওনার কাছে চলে এসেছিলো, নয় কি? তাহলে চলো, অনেক গল্প, এই দেখে তো ক্যামেরা নিলেই অনেক গল্প হয়ে যায়, তোমাদের সঙ্গে একটু বসলেই অনেক গল্প হয়ে যায়। তো গল্প বলে হ্যাঁ ঘুমটা একটুখানি ছাড়লো। কি ঘুম আজকে, যেন যদি মরণ ঘুম ধরেছে। এই যে একটুখানি ঘুমিয়ে নিলাম না, 8 ঘন্টা 45 মিনিট, আরে শুয়েছি আর ঘুমিয়ে গেছি কখন জানি না, ধরফর করে উঠলাম, ও মা 45 মিনিট। এই যে 45 মিনিটটি ঘুমিয়ে নিলাম রাত্রেবেলায়, এর মানে সুদে আসলে ভগবান 2 ঘন্টা আমার ঘুম কেড়ে নেবে, নিদ্রা দেবী আমার 2 ঘন্টা ঘুম কেড়ে নেবে। পাশ ওপাশ করে তখন বলবে দৌড়ে কেন দুপুরবেলা ঘুমোলাম। দুপুরবেলা ঘুমোনোর অভ্যাস দীর্ঘদিন থেকেই আমার চলে গেছে,
খুব শরীর, তবে হ্যাঁ আমি তোমাদের বলবো দুপুরবেলা না মানে কি বলবো, পাওয়ার ন্যাপ যেটাকে বলে, অল্প একটুখানি ঘুমোবে। ঘুমোলে দেখেছি নতুন করে একটা এনার্জি পাওয়া যায়। যেদিনকে ঘুমোয় না, ঘুমোই একটু শুইও না পর্যন্ত, সেদিনকে সন্ধ্যার পর থেকে এনার্জি আর সেরকমভাবে দেয় না। আর মানুষের শরীর তো রে বাবা, আমি তো আর ইয়ে নই, আমরা তো কেউ মেশিন নই। হ্যাঁ, আর কি বলবো, বড় বড় মেশিনগুলোও একটুখানি রেস্ট নিতে হয়, না হলে আবার ইঞ্জিন খারাপ হয়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়, তেল ফুরিয়ে যায়। তা আমরা তো রক্তমাংসের শরীর নয় কি? হ্যাঁ, আজকে বেশি দূর যাব না, কাছাকাছি যাব। সুতরাং ওই যা আল্লাহ আছে, চুড়িদার আছে, ওইটাই গলিয়ে নিয়ে যাব। উদ্দেশ্য তো একটা, নিজেকে ঠিক করা। হ্যাঁ, সুতরাং আর আলমারি থেকে কিছু জামা কাপড় বার করবো না। তাহলে চলো বেরিয়ে পড়ি, চলো। এখানে হয়তো তোমরা বলবে যে তোমার গানটা তো শোনালে না। আসলে কপিরাইট পড়ে যাবে জানো তো, প্রথমত কপিরাইট পড়ে যাবে, চেকিং দিতে দেরি হবে। এই যে করছে এরপরেই আমার আছে। হ্যাঁ, সুতরাং আমার দেরি হয়ে গেল। আমি যদি একটু আগে আসতাম তাহলে এর আগে আমার হয়ে যেত, হলো না, আর কিছু করার নেই। আবার অনেক মানে এক্সটেনশন কর্ড দিয়ে তার ফার জোড়া হচ্ছিল, ওই জন্য আবার ঠিকঠাক কানেকশানও হচ্ছিল না, সেখানেও ওর অনেকটা দেরি হয়েছে। এই দেখো, এরকম মাইক্রোফোনটা, আমার কর্ড দেওয়া মাইক্রোফোনটা ঠিকঠাক করতে হবে, ওইটাকে দেখি নিয়ে যেতে হবে কাজ। ওই জন্য কী বলবো, মানসিক অবস্থা ঠিকঠাক নেই, যে সব ঠিকঠাক হচ্ছে না, এটাকে ঠিকঠাক অবশ্যই করতে হবে আমার যেটা পড়ে আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওই। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।